স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে বর্তমানে প্রাক্তনের দলের নাম লেখানো সৌমিত্র খা, সুজাতা মণ্ডল এবার নির্বাচনী যুদ্ধে পরস্পরের মুখোমুখি। রবিবার দুপুরে ব্রিগেড ময়দানে জনগর্জন সভা থেকে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে সুজাতা মণ্ডলের নাম ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছেন ওই দলের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে বরজোড়া ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী সুজাতা খার সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু হলো। নেতৃত্বে ছিলেন তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ অর্চিতা বেদ। প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল ব্রিগেডের ময়দান থেকে প্রার্থী ঘোষণা করেছেন এবং আমাদের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সুজাতা মণ্ডল দি আমাদের বরজোড়ার মেয়ে, তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, তার নাম মনোনীত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা সত্যি সবাই খুব খুশি। আজকে বরজোড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেয়াল লিখন চলছে বরজোড়াতে প্রতিটা জায়গায়। আমরা এখানে সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে উপস্থিত থেকে আজ আমাদের সত্যি কথায় সমর্থন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা। আমরা যেমন মুখ্যমন্ত্রী পেয়েছি, আজকে আমরা এই জায়গার থেকে তৃণমূল কংগ্রেস মনোনীত একজন মহিলা প্রার্থীকে পেয়েছি, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। এই লড়াইটা এই বছরের লোকসভা ভোট সেটা লড়াইটা হচ্ছে গরিব মানুষের অধিকারের লড়াই এবং 100 দিনের বকেয়া টাকা ফিরিয়ে আনার লড়াই, মোদী সরকারের যে প্রতিহিংসার রাজনীতি সেই চক্রান্তকে শেষ করার লড়াই। তাই এই লড়াইয়ে আমরা সকলেই জিতব এবং তৃণমূল কংগ্রেস মাটি কামড়ে পড়ে থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে লড়াই করবে এবং বিপুল ভোটে সুজাতা মণ্ডল দিকে জয়যুক্ত করবে। উল্লেখ্য, রাজনীতিতে কম বেশি আগ্রহী সব মানুষের এবার নজর থাকবে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটির দিকে, কারণ সম্ভবত স্বাধীনতার পর এই প্রথমবার লোকসভা ভোটে কোনো কেন্দ্রের সম্মুখ সমরে স্বামী স্ত্রী, যদিও আইনত তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। অন্যদিকে সৌমিত্র খা বা সুজাতা মণ্ডল জনতা জনার্দনের রায়ে যেই লোকসভায় যাওয়ার ছাড়পত্র আদায় করে নিন না কেন, তিনি রেকর্ড তৈরি করবেন। সৌমিত্র জিতলে তিনি একটানা এই কেন্দ্র থেকে 3 বার জিতে হ্যাট্রিক করবেন। অন্যদিকে সিপিআইএম এর সন্ধ্যা বাউরি, সুস্মিতা বাউরির পর তিনিই হবেন এই কেন্দ্রের মহিলা সাংসদ। সঙ্গে নিজের প্রাক্তন স্বামী গত 2 বারের সাংসদকে হারানো কৃতিত্ব তো বটেই। তবে শেষ হাসি হাসবেন কে, সৌমিত্র, সুজাতা নাকি অন্য কেউ, এখনই বলা সম্ভব নয়, বলবে সময়। তার জন্য আরো বেশ কিছুদিন অপেক্ষা তো করতেই হবে। লোকসভা ভোট সংক্রান্ত সহ বাঁকুড়ার অন্যান্য সব খবরের জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন, খবরে থাকুন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বরজোড়া।